যদিও ডাক্তারের নিষেধ ছিল যে কথা যেন নাই বলি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না, এটা হয়তো হয় কি করে? দুনিয়াতে তো কথা একটাই আছে, হাদিসে হুকুমও আছে, ফালিয়াকুল খায়রান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। আল্লাহ আল্লাহ রসুলের কথার থেকে তো উত্তম কোনো কথা নাই। আর যদি এটাই না বলি তো আর বলমু কি? তাহলে বাচ্চা থেকে লাভই কি? বাচ্চা থেকেও কোনো লাভ নাই, আর এর চেয়ে উত্তম কোনো কথাও নাই। বিদায় বলতে বলতে যদি জান দেওয়াও যায় তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। এর চেয়ে বড় ভাগ্য কারো হবে না যে আল্লাহ রসুলের কথা বলতে বলতে যিনি জান দিলেন ওনাকে জানটা দিয়া দিল। এই জন্য ডাক্তারদের যদিও অনুমতি ছিল না, কিন্তু তারপরও বললাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? যদিও ডাক্তার এখানে বসে বড় বড় চোখ করে আমার দিকে দেখতেছে। আছে আপনাদের মসজিদে সেই ডাক্তার আছে, বড় বড় চোখ করে দেখতেছে যে হুজুর তো লম্বা চলতেছে, অথচ একটু আগেই ও আমার রিপোর্ট চেক করে আসছে। তো সারা দুনিয়ায় তো ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিডিয়ালা আইসা বলতেছিল, হুজুর আমার ভিউজ হয়েছে একদিনে 25 মিলিয়ন, শুধু আপনার মরণের খবর। এইবার বোঝেন ওর পোয়া 12 কিরকম হয়েছে। 25 মিলিয়ন 24 ঘন্টায় ভিউজ হয়েছে আমার মরার খবর। দোয়া করেন আল্লাহ হায়াত দেখ। আফসোস তো এটাই আমার যে এই উম্মত আল্লাহ চিনল না, আর আল্লাহর আর নিজের মাঝে সম্পর্ক বুঝল না। এই উম্মত যদি আল্লাহ চিনতো আর আল্লাহর সাথে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক এটা যদি জানতো, তাহলে এক হাদিসে আছে আল্লাহ বলেন যে প্রত্যেকে চিৎকার দিয়া চান দিয়া দিত। অনেক এক সময় কিন্তু খুশিতে মানুষ মারা যায়, খুশিতে, ঠিক না? হার্ট ফেল করে কি খুশিতে, ঠিক না? আল্লাহ বলে খুশিতে মরে যেত, আমরা জানি না। দ্বিতীয় আল্লাহ বলে তোর যদি মাপ চাওয়ার সুযোগ না হয়, মাপ চাওয়ার সুযোগ হলো না, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পুরো জমিনের পরিধি তুমি গুনাহ দিয়া ভরা দিলা, কিন্তু মাপ চাওয়ার সুযোগ হলো না। কিন্তু তৌহিদ আছে তোমার কাছে, অল্প হোক, লাউ আতাইতানি বিকুরাবিহা মাগফিরা, তো আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করি। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছিলেন, যে উম্মতের একটা সময় আসবে আমলের কোনো প্রয়োজন মনে করবে না। যেমন আমি একটা প্রমাণ দিলাম, 90% মানুষ নামাজ পড়ার প্রয়োজন মনে করে না, 90% মানুষ রোজা থাকার প্রয়োজন মনে করে না, মুসলমানের বেশিরভাগ সংখ্যার মানুষ যাকাত দেওয়া প্রয়োজন মনে করে না, হজ করার প্রয়োজন মনে করে না, সারাদিন বক্ষণ করে আল্লাহটা। এই যুবক করে জিজ্ঞাসা করেন, সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে কিনা? একবার জিজ্ঞাসা করেন এদেরকে, সারা দিনে যদি একবার মনের থেকে আল্লাহ বলতো, একবার। এই মজমায় জিজ্ঞাসা করেন কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? আমরা আল্লাহ বলা প্রয়োজন মনে করি না, যদি এটা বড় আমল ছিল, বহুত বড় আলেম আমল। আরে রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, আমি কারো বিরোধিতায় বলতেছি না,
কাউকে ইঙ্গিত করে না। আমরা তো এই সমাজেই বড় হয়েছি, ঠিক না? এই দেশেই তো জন্ম নিছি, দাড়িটা তো এই দেশেই পাকছে, ঠিক না? আমরা তো দেখি সারাদিন নাম জপতে 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 থাকে। এর 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহ জপত, তাইলে মনে হয় সব কুতুব হয়ে যেত, কুতুব। অথচ দলীয় প্রধানের নাম, ব্যক্তিত্বের নাম সারাদিন এতবার জপতে থাকে, সারাদিন জপতে থাকে। অথচ আল্লাহর নাম জপা সবচেয়ে বড় ডিউটি ছিল আমাদের। হায়, কোরআন তো এটাই বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, এই জন্যই তো 96 বার বলছেন আল্লাহ আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথা বলছেন। প্রত্যেকটা নেয়ামতের পরে আল্লাহ কি বলছে? সাবিয়াইয়ে। এটার অর্থ কি? এটার আমার কাছে আরেকটা অর্থ আছে, দেখি এটা মনে লাগে কিনা। আল্লাহ এক একটা নেয়ামত বলছে, আমরা বলি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমি এই তর্জমা মানি, কিন্তু আমি একটা তর্জমা আপনাদেরকে শুনাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আমি 96টা নেয়ামত তোকে দিলাম, বল তুই আমাকে কি দিলি, বল তুই আমাকে কি দিলি, बता तूने मेरे लिए क्या क्या। আমি তো 96টা নেয়ামত দিলাম তোরে, তুই আমারে কি দিলি বল। উচিত ছিল সারাদিন আল্লাহর নাম নেওয়া।